বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মহান বিজয় দিবস 16ই ডিসেম্বর। আপনারা জানেন যে আমাদের আজকে এই মহান বিজয় দিবসে যারা বিগত দিন দেশের জন্য আত্মত্যাগ করেছেন, এই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আমাদের খিলগাঁও কখ ক্লাব প্রাঙ্গণে। এই কখ ক্লাবটি একটি ঐতিহ্যবাহী ক্লাব। এই ক্লাবের মাধ্যমে প্রতি জাতীয় দিবসে বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম অনুষ্ঠিত হয়, ক্রীড়া সহ অন্যান্য অনেক সামাজিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। আমরা আজকে আমাদের মাঝে দাঁড়িয়ে আছেন আমাদের 1 নম্বর এই খিলগাঁও থানা বিএনপির নবগঠিত আহ্বায়ক, যিনি বিগত দিন আন্দোলন সংগ্রামের রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য যিনি অঙ্গীকারবদ্ধ ছিলেন। আমাদের প্রিয় নেতা, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মাসুদ চৌধুরী। মাসুদ ভাইকে আমি কিছু বলার জন্য আজকে এই কখ ক্লাব প্রাঙ্গণ থেকে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের মাঝে আমাদের বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব শ্রদ্ধাভাজন বড় ভাই সামুল্লাহ সামু ভাই আমাদের মাঝে উপস্থিত, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন যুবদল নেতা শামীম শাহিন ভাই সহ আমাদের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব, বিশিষ্ট শিক্ষানুরাগী ইসলামী তালুকদার খোকন ভাই। আমি মাসুদ চৌধুরীকে কিছু বলার জন্য বিনীত অনুরোধ করছি। তর্কিত হামলার পরে দীর্ঘ 9 মাস যুদ্ধ করার পরে আমরা একটা স্বাধীন মানচিত্র পেয়েছি, একটা স্বাধীন দেশ পেয়েছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন। ওনার মাধ্যমেই আমরা যুদ্ধ করেছি। এদেশের আপামর জনতা হাতে অস্ত্র ধরেছে, বিনিময়ে 30 লক্ষ মা বোন রক্ত দিয়েছে। 30 লক্ষ মা বোনের রক্তের বিনিময়ে আমরা একটি দেশ পেয়েছি। আমরা বাংলাদেশ এই পরিচয়টা দিতে পারি। আমাদের অত্র এলাকায় খিলগাঁয়ে কখ গ ক্লাব, এটা অনেক পুরনো সংগঠন। এই এলাকার যারা এখানে আদিবাসী যারা আছেন তারাই এই ক্লাবের সাথে জড়িত। বিশেষ করে এখানে সামাজিক বিভিন্ন রকমের কার্যক্রম চলে, উন্নয়নমূলক, দাতব্য চিকিৎসালয়, তারপরে বিজয় দিবসের সময় বিভিন্ন সামাজিক বলতে শীতের শীতবস্ত্র, তারপরে রাস্তাঘাটের বিভিন্ন কল্যাণমূলক কাজগুলো সাধারণত হয়। আমরা আশা করব আগামীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, বাংলাদেশ জাতীয় দল আগামী নির্বাচনে, এই 13শ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে এ এলাকার প্রতিটি মানুষকে সেবা দিবে। ফ্যাসিস্ট সরকার দীর্ঘ 17টি বছর এদেশের জনগণের উপর স্টিম রুলিং চালিয়েছিল, বাকশক্তি কেড়ে নিয়েছিল, গণতন্ত্রকে হনন করেছে। তাই এই বাকশক্তি ফিরিয়ে আনার জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আগামী 13শ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে আমাদের সবাইকে কাজ করতে হবে। আমি বিশেষভাবে অনুরোধ করব এই অত্র এলাকার অত্যন্ত পুরানো সংগঠন কখ গ ক্লাবের যত বড় ভাইরা আছেন, অন্যান্য ভাই ব্রাদার আছেন, আপনারা সবাই ধানের শীষের পক্ষে কাজ করে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলকে আবারও সংসদে নিয়ে যাবেন। আমি এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাসুদ ভাইকে। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব, বিশিষ্ট শিক্ষানুরাগী, যিনি বিগত দিন গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন এবং সুসংগঠক হিসেবে যিনি ইতিপূর্বে পরিচিতি লাভ করেছেন, আমাদের সেই প্রিয় নেতা ইসমাইল তালুকদার খোকন ভাইকে কিছু বলার জন্য বিনীত অনুরোধ করব যে আমরা আজকে যে খিলগাঁও তিলপাড়া কখ ক্লাবে আসি, এই ক্লাব অনেক ঐতিহ্যবাহী পুরানো একটি সামাজিক প্রতিষ্ঠান। এখান থেকে প্রত্যেকটা জাতীয় দিবসে তথা 26শে মার্চ স্বাধীনতা দিবস, 16ই ডিসেম্বর বিজয় দিবস, 21শে ফেব্রুয়ারি সহ আরও বিভিন্ন জাতীয় অকেশনে বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম হয়ে থাকে। বিশেষ করে এখানে আমরা অনেক আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই সামুল্লাহ সামু ভাই সহ আরও অনেকেই এই ক্লাবের অনেক দিন যাবৎ সামাজিক কার্যক্রম ধরে রেখেছে। শামীম, আমাদের শাহিন ভাই সহ, নাসির সহ, আমাদের এখানে শাহ আলম, খোকন সহ অনেকেই।
আমি এই যে ধারাবাহিকতা বিগত দিন বিশেষ করে আমাদের এলাকার মাঠে মানুষের নেতা মির্জা আব্বাস এবং আফরোজা আব্বাস অনেক উন্নয়নমূলক কার্যক্রম করছেন। এই উন্নয়নমূলককে এই ধারাবাহিকতাকে আগামীতে বজায় রাখার জন্য আমাদের ঢাকা 9 আসনের ধানের শীষে কাণ্ডারি হাবিব রশিদ হাবিবকে মনোনয়ন দিয়েছে। আমরা বিশ্বাস করি হাবিব রশিদ হাবিব ইনশাআল্লাহ বিপুল ভোটে জয়যুক্ত হবে এবং এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবে। ইতিমধ্যে আমাদের মাঝে এখানে উপস্থিত হয়েছেন আমাদের উত্তরণ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব, বিশিষ্ট শিক্ষার্থী খোকা ভাই। এরপর যে আমি আমাদের ইসমাইল তালুকদার খোকন ভাইকে কিছু বলার জন্য বিনীত অনুরোধ করছি। অয়ন সাংস্কৃতিক ক্লাবের একটি প্রোগ্রাম শেষ করে আমাদের সকলের প্রিয় মানুষ 1 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জনাব হুমায়ুন কবির ভাইয়ের আমন্ত্রণে আজকে তিলপাপাড়া ক খ ঘ ক্লাবে এসে উপস্থিত হতে পেরেছি এবং আমি নিজেকে ধন্য মনে করছি। উপস্থিত রয়েছেন খিলগাঁও থানা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক, একজন সজ্জন ব্যক্তি, আমার প্রিয় বন্ধু জনাব মাসুদ চৌধুরী এবং অন্যান্য নেতৃবৃন্দ। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই বিজয় দিবসের সকলকে উষ্ণ শুভেচ্ছা জানিয়ে আমি দুই একটি কথা বলছি। আজকে এই স্বাধীনতা, এই বিজয় দিবস, আমরা যদি তার ব্যাখ্যা চাই, যদি সেই বিষয়ে আলোকপাত করতে চাই, যদি কথা বলতে চাই, তাহলে সর্বপ্রথম যার কথা আমাদের মনে পড়ে, যিনি সবচেয়ে বেশি অবদান রেখেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে। তারপরে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে 9 মাস যুদ্ধ হয়েছে, লক্ষ লক্ষ মানুষের প্রাণ গিয়েছে, মৌলিক অধিকার, মানবিক অধিকার প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশটাকে একটা স্থিতিশীল পরিস্থিতিতে তৈরি করা হয়েছে। কিন্তু পরবর্তীকালে দুঃশাসনের কবলে পড়ে যে চেতনা বিক্রির যে দোকানদারি ছিল, তখনকার সময় রাজাকারদেরকে মুক্তিযোদ্ধা বানিয়ে দেওয়া হয়েছিল, মুক্তিযোদ্ধাকে রাজাকার বানিয়ে দেওয়া হয়েছিল, বাংলাদেশের সকল ইতিহাসকে ভুলুণ্ঠিত করা হয়েছিল এবং নতুন প্রজন্মকে ভুল পথে পরিচালিত করা হয়েছিল। আমি সেই বিষয়ে আর ব্যাখ্যা দিতে চাই না। আপনারা জানেন যে আমাদের মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের নেত্রী, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে হাসপাতালে আছেন এবং মৃত্যুসজ্জায় আছেন অনেকটা। এটার একটা ইতিহাস যদি আমরা বলি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন নির্দোষ মানুষ ছিলেন। তাকে প্রতিহিংসার কারণে তার নামে মামলা দিয়ে তাকে কারাগারে রাখা হয়েছিল। সেই কারাগারে খাদ্যে বিষক্রিয়া দিয়ে তাকে অসুস্থ করে রাখা হয়েছিল দীর্ঘদিন থেকে, যার প্রেক্ষিতে আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে চূড়ান্তভাবে সেই চিকিৎসাটি পাচ্ছেন না, যে কারণে আজকে উনি মৃত্যুর সাথে লড়াই করছেন। আমরা মনে করি এই শেখ হাসিনা, আমাদের বেগম খালেদা জিয়া সহ জিয়া পরিবারকে ধ্বংস করবার যে স্বপ্ন উনি দেখেছিলেন, বেগম খালেদা জিয়াকে হত্যা করবার বারবার পরিকল্পনা করেছিলেন বাংলা মোটর সহ, আপনারা তো সেটা জানেন। কিন্তু বাংলাদেশের জনগণের ভালোবাসায়, অকৃত্রিম ভালোবাসায় আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকেও বেঁচে আছেন। আমরা সকলেই দোয়া করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেঁচে থাকবেন, গণতন্ত্রকে আরও উত্তরণ করবেন এবং দেশের কল্যাণে উনি আমাদের পাশে থাকবেন এবং কাজ করবেন। আর আরেকটি কথা বলি, বিজয় দিবসও আমরা মনে করি, যেহেতু আমাদের নির্বাচন অতি সন্নিকটে এসে গেছে, সেই ক্ষেত্রে এই ঢাকা 9 আসনের সকলের প্রিয় এবং প্রিয় ব্যক্তিত্ব, যিনি দলকে নিজের সংসারের চাইতেও বেশি ভালোবাসেন, সেই জনাব হাবিব রশিদ হাবিব ভাই ধানের শীষ মার্কা পেয়েছেন। উনি ধানের শীষের কাণ্ডারি আছেন। খিলগাঁও, মুগদা এবং সবুজবাগের এই 3 থানার মানুষ তাকে অকৃত্রিমভাবে ভালোবাসে এবং আমরা মনে করি সকলে মিলে ধানের শীষে ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করবেন। গত 17টি বছর বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি, কোনো ভোট হয়নি। আপনারা জানেন একজন ক্ষুধার্ত মানুষ 4টা ভাতের জন্য যেরকম হাহাকার করে, 17 বছর মানুষ ভোট দিতে না পারার কারণে আজকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য তারা হাহাকার করছে। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে নির্বাচনটি ফেব্রুয়ারি মাসে হবে, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হলে বাংলাদেশের জনগণ ধানের শীষে ভোট দেবে এবং এই ঢাকা 9 আসনে হাবিব রশিদ হাবিব জয়লাভ করবে। আমরা সকলে মিলে সেই চেষ্টা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।